আমি আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আজ সকালে তোমার মাকে আমি কথা দিয়ে এসেছি, আমার বাড়ির মেয়ে তোমাদের বাড়ির বউ হয়ে যাবে। আমি চাই এই বিয়েটা হোক, যে কোনো মূল্যে এই বিয়েটা হতেই হবে বোধহয়। তুই আমায় কথা দে বন্ধু, যাই হয়ে যাক না কেন তুই আমার বৌমাকে নিয়ে আসবি। কথা দিলাম, কাল তুমি তোমার বৌমাকে দেখতে পাবে। বোধায়ন সরকার এই শাখা বলার জন্য না অন্য একটা হাত খুঁজে। বর্দা ভাই শোন, দেখ বর্দা ভাই, আমার মনে হয় না এরকম একটা ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক রাখাটা ঠিক হবে। দেখ যতই হোক ভাগ্যশ্রীদি তো রোহিণীদেরই বোন না, খুব একটা কি পার্থক্য হবে দুজনের মধ্যে? মা তো এটা চেয়েছিল যে রোহিণীদির সাথে তোর বিয়েটা হবে, সেটা যখন হচ্ছে না তাহলে এই বিয়ের মানেটা কি তুই আমাকে বল। দেখ শুভ, মা চাইছে বিয়েটা আজকে হোক, সেটা রোহিণীদির সাথে না হয়ে যদি ভাগ্যশ্রীদির সাথে হয় মাকে ম্যানেজ করা যাবে, কিন্তু বিয়েটা যদি না হয় সেটা কি খুব একটা ভালো হবে? দাদা তুই তো মাকে প্রমিস করেছিস, আর মাকে করা প্রমিস তুই রাখবি না। আমি জানি সেটা হবে না, তাই তো দাদা? কিন্তু মেজদা ভাই, বর্দা ভাই কি ভাগ্যশ্রীদিকে মেনে নেবে? মানা না মানার প্রশ্নটা আমি আমার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। বোধায়ন, দেখো আমি আমার ভাগ্যকে নিজের মেয়ের মতো মানুষ করেছি। আমার কাছে ও শুধুমাত্র আমার ভাগ নয়, আমার আরেকটা মেয়ে। আমি বলছি বোধায়ন এই বিয়েটা হোক। আমি জানি বিশ্বনাথ কাকা, কিন্তু আজকে একবার অলরেডি আমি একজনের মত না জেনেই বিয়ে করতে চলে এসেছি। আমি ভেবেছিলাম হ্যাকার, এসে দেখলাম যে আমার ভাবনা আর তার মতের কোনো মিল নেই। আমি আরেকবার সেই ভুলটা করতে চাই না। আমি আরেকজনের মত জানা ছাড়া এই বিয়েতে হ্যাঁ বলতে পারবো না। ভাগ্যশ্রী এই বিয়েতে মত দিলেই আমি যা বলার বলবো। ভাগ্য তুই কি বোধায়নকে বিয়ে করতে রাজি? বল না ভাগ্য। ওকে জোর করো না বিশ্বনাথ কাকা, আজ হয়তো আমার কপালে বিয়ের যোগ নেই। আয় দাঁড়া, এ বিয়ে আমি করবো। তুই কি চাপে পড়ে এই বিয়েতে হ্যাঁ বলছিস? যেই বাবা সন্তানকে ছোট থেকে বড় করে, মানুষ করে, সব ঝড় জল বৃষ্টি থেকে বট গাছের মতো আড়াল করে আশ্রয় দেয়, সেই বাবার কাঁধের ভারটা নিজের কাঁধে তুলে নেওয়া প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। আর যে সেটা পারে না, সে কিসের সন্তান? আর আমার কাছে আমার বাবা বলতে আমার মামা।
আমার কাছে আমার মামা সব কিছু আমার মামা। আমি যদি বলি যে তুমি আমাকে শুধু আশ্রয় দিয়েছো, বড় করেছো, তাহলে অনেক কম বলা হবে। ছোট থেকে যখনই আমাকে কেউ অপমান করেছে, আমার অতীত নিয়ে কথা বলেছে, তখন তুমি আমার ঢাল হয়ে দাঁড়িয়েছো। কোনোদিনও আমাকে অসম্মান হতে দাওনি। তুমি তো সব সময় সবার কাছে আমাকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছো। আজ তোমার সেই মেয়ে থাকতে কি করে তোমার অসম্মান হতে দেখবো আমি? তোমার অসম্মান আমি কোনোদিনও দেখতে পারি না মামা। আজ তোমার মেয়ে হয়ে তোমার সম্মান বাঁচানোর দায়িত্ব আমার। আমি একবার ভাগ্যশ্রীর সাথে একা কথা বলতে চাই বিশ্বনাথ কাকা। বধিদা, তুই বলবি না, আগে আমি বলবো। তুই কেন এই বিয়েটা করছিস? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার আগে পিছু ভেবে নিতে হয়। তুই যে আমাকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি, সেখানে তো তুই নতুন বউ। তোর তো অ্যাটলিস্ট কিছু শখ আহ্লাদ থাকবে, কিছু তো ইচ্ছে থাকবে তোর। কিন্তু এখন আমি যেই অবস্থায় আছি, তাতে একদিকে আমাকে সংসার চালাতে হবে, আরেকদিকে দোকান বাঁচানোর লড়াই লড়তে হবে। এই পরিস্থিতিতে, এই অবস্থায় আমি হয়তো তোর কোনো ইচ্ছে, কোনো শখ পূরণ করতে পারবো না। তুই তো প্রথম থেকেই একটা না পাওয়ার সংসারে গিয়ে উঠবি। এরকম সিচুয়েশনে তোর পক্ষে কি মানিয়ে নেওয়াটা সোজা হবে? তুই কি পারবি মানিয়ে নিতে? তাই আমি তোকে আবার বলছি, হুট করে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুই আবারও একবার ভেবে দেখ। দেখ, তুই হ্যাঁ বলেছিস বলে ভাবিস না যে তুই না বলতে পারবি না। এই পরিস্থিতিতে যার আমার পাশে থাকার কথা ছিল, সে তো অনায়াসে আমাকে ছেড়ে চলে গেছে। সে এতটুকু হেজিটেট করেনি নিজেকে আমার থেকে সরিয়ে নিতে। কিন্তু তুই কেন আমার ঋণের বোঝা নিজের কাঁধে তুলে নিবি ভাগ্যশ্রী? আমাকে বিয়ে করে তোর জীবনের সুখটুকু হয়তো চলে যাবে। আমি তো অনেক আগেই জীবনের সব হারিয়ে ফেলেছি বধিদা। এখন নতুন করে আর কি হারানোর ভয় পাবো বলো তো? আমার মা নেই, আমার বাবা নেই। ছোটবেলায় মামা আমাকে আশ্রয় দিয়েছিলেন। ছোটবেলা থেকে মামা বাবা মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে। আমি তো মামার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো তার জন্য। আর মামা ছিল বলেই হয়তো আজকে আমি বেঁচে আছি। আজকে আমার নিজের একটা ঘর হবে, একটা সংসার হবে। আমি একজনকে মা বলে ডাকতে পারবো। আমার দুটো ভাই হবে, আমার আপনজন হবে। আর এর চেয়ে বেশি আর কি চাইবো আমি বধিদা?